জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড। তপস্যা বিফল হয় না। যে নিজে সাধক তার ডাক কখনো ব্যর্থ হয় না। কবির কাব্য বিফল হইতে পারে, দার্শনিকের তত্ত্বজ্ঞান বিফল হইতে পারে, কিন্তু সাধকের তপস্যা কখনো বিফল হয় না। রণচতুর রাষ্ট্রনৈতিকের কলাকৌশল ব্যর্থতা আহরণ করিতে পারে, ছলরাজ কূটনীতি বিষাদদের কাপট্যের চক্রব্যূহ ছিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু তপস্যার শক্তি কখনো ব্যর্থতার পরাজয় কলঙ্ক অর্জন করে না। সোনারূপাও বাজারে সময় বিশেষে মাটির দরে বিকাইতে পারে, কিন্তু সাধনের বল কখনো নিজ পূর্ণমূল্য জগৎবাসীর নিকট হইতে আদায় করিতে অসমর্থ হয় না। তারই জন্য আমি তোমাদের জীবনে সাধনের শক্তিকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য এত লালায়িত। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি শ্বাসে ও প্রত্যেকটি প্রশ্বাসে শ্রী ভগবানের সুপবিত্র নাম অবিরাম ধ্বনিত শুনিবার জন্য এত লালায়িত। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি হৃৎস্পন্দন ধ্বনির সাথে অখণ্ড অনাহত নাদের পুনরুচ্চারণ শ্রবণে পিপাসু। তারই জন্য আমি তোমাদের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মধ্যে, প্রত্যেকটি শরীর সঞ্চালনের ভিতরে অমৃতময় অখণ্ড নামের পবিত্র ঝঙ্কার শুনিতে অভিলাষী। হে আমার প্রাণাধিক পুত্রকন্যাগণ, তপস্বী হও, সাধক হও, ক্রিয়াপর হও। সংসারের সহস্র বিঘ্ন বিপুলতার প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করিয়া সাধন পথেই অনুক্ষণ অগ্রসর হইতে থাকো। হরি ওম।